আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা ডিসি সোলার সিস্টেম ব্যবহার করে রাইস কুকারের মাধ্যমে ভাত রান্না করব। তো আজকাল আমরা জানি যে তেলের দাম, গ্যাসের দাম, এগুলোর দাম অনেক বেড়ে যাচ্ছে এবং অনেক জায়গাতেই গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে অনেক অগ্নিকাণ্ড ঘটছে। তো আমরা যদি সোলার সিস্টেমে রান্নাবান্না করতে পারি তাহলে এটা খুব একটা ভালো সলিউশন হতে পারে। যে নেচার থেকে আমরা পাওয়ার পাচ্ছি, সেটা দিয়ে আমরা রান্না করছি। আমাদের কোনো রকম তেল, গ্যাস এগুলো কিনতে হচ্ছে না। আমরা ছাদ থেকেই নেচার যে এনার্জিটা পাচ্ছি সেটা দিয়ে রান্না করতে পারছি। তো দেখা যাক আমাদের সোলার সিস্টেমে রান্নাটা কেমন হয়। তো তার আগে দেখে নিই যে আমরা এই রাইস কুকারের সাথে কি কি পাচ্ছি। তো এটা হচ্ছে রাইস কুকারের প্যাকেট। এর ভিতরে থাকবে মেইন রাইস কুকার এবং এটার ভিতরে থাকবে আপনার নন স্টিকি একটা পট, যেটা আমরা রাইস রান্না করব। এর ভিতরে থাকবে একটা ছাঁকনি, আমরা যদি কোনো কিছু ভর্তা করতে চাই, যেমন সিম ভর্তা বা আলু ভর্তা, সেটা আমরা এখানে দিতে পারি। আর একটা মেজারমেন্ট কাপ পাচ্ছি, যেটা দিয়ে আমরা চাল মাপবো এবং পানিও মাপবো। আর একটা চামচ পাচ্ছি। আর আরও দুটো জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল বই, আর আরেকটা হচ্ছে আপনার কেবল, ব্যাটারির সাথে সংযুক্ত করার জন্য কেবল। বক্সটা হাতে পাওয়ার পরে আমার কনফিউশন একটু বেড়ে যায়, কারণ আমার এক বন্ধু আমাকে বলেছিল যে এইসব ডিসি জিনিস দিয়ে, ডিসি সিস্টেম দিয়ে ভাত রান্না করতে যেও না, ভাত রান্না বা কোনো রকম তরকারি কোনো কিছু রান্না ঠিক মতো হবে না। তো এই প্যাকেটটা পাওয়ার পরে আমার কনফিউশনটা আর একটু বেড়ে যায়, কারণ দেখেন এখানে আমাদের মডেলটা হচ্ছে আপনার ডিসি 12 ভোল্ট এবং এটার ওয়াট হলো 300। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে আপনার এসি রাইস কুকার একটা 1000 ওয়াট 1200 ওয়াট হয়ে থাকে, সেখানে মাত্র 300 ওয়াটে কিভাবে রান্না করা সম্ভব? তো আসেন বন্ধুরা, আজকে আমরা সেটাই দেখবো যে আমাদের রান্নাটা কেমন হয়, এবং রান্নার প্রসেসটা চলাকালীন সময় আমরা এটাও দেখবো ক্ল্যাম্প মিটার দিয়ে, যে তখন কত ওয়াট টানতে থাকে বা কত অ্যাম্পিয়ার টানতে থাকে। ঠিক আছে বন্ধুরা, শুরু করি। বন্ধুরা, এখানে আমরা চাল এবং পানি নিয়েছি। চাল এবং পানির মেজারমেন্টটা যেন আপনাদের ঠিক হয় সেটা একটু খেয়াল রাখবেন। যেমন এখানে আমি 3 কাপ চাল নিয়েছি এবং 6 কাপ পানি নিয়েছি। আপনারা যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ পানি, মানে ডবল পানি। 1 কাপ চাল নিলে 2 কাপ পানি, 2 কাপ চাল নিলে 4 কাপ পানি, মানে ডবল হবে। হ্যাঁ, আপনারা যদি একটু নরম চান সেক্ষেত্রে লাস্টে এটা 3 ভাগের 1 ভাগ, মানে সামান্য একটু পানি হয়তো এক্সট্রা দিতে পারেন, কিন্তু আমি দেখেছি যে এইভাবেই আপনার ঝরঝরে হচ্ছে ভাত বেশি। ব্যাটারিটা লাগানোর সময় আপনারা খেয়াল করবেন যেন ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে নেগেটিভ এবং পজিটিভ প্রান্তের সাথে পজিটিভটা ঠিক মতো লাগে। যদি পোলারিটি উল্টাপাল্টা হয় তাহলে সমস্যা হতে পারে, কারণ ম্যানুয়ালে এটা লেখা আছে যে উল্টাপাল্টা করা যাবে না। তো আমরা লাল তারটা, এই কালো তারটা নেগেটিভে, আপনারা এটার জন্য একটা সার্কিট ব্রেকারও ব্যবহার করতে পারেন, এবং লাল তারটা পজিটিভে। এখানে দেখেন সংযোগ দেওয়ার সাথে সাথে কুক লেখাটায় যে লাল লাইট জ্বলছে কুক লেখার উপরে, এবং যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এখানে সবুজ লাইট জ্বলবে এবং ওয়ার্ম লেখাটা আসবে। তো আমরা এখন দেখি এটা সংযুক্ত করার পরে কত অ্যাম্পিয়ার টানছে। ডিসি ক্ল্যাম্প মিটার ব্যবহার করছি। 25 অ্যাম্পিয়ারের মতো টানছে। 25.2, 25.3, মানে 300 ওয়াটের সামান্য একটু বেশি। এখন ব্যাটারি ভোল্টেজ আছে 14, ব্যাটারি বেশি 14, 300 ওয়াটের সামান্য একটু বেশি টানছে। তো মজার ব্যাপার হচ্ছে যে কিছুক্ষণ পরে কিন্তু আপনার যখন রাইস কুকারটা গরম হয়ে যায় তখন পাওয়ারটা আর একটু কনজাম্পশন কমিয়ে দেয়। তো আমরা দেখবো আর একটু পরে টেস্ট করব। বন্ধুরা, প্রায় 5 মিনিট পরে রাইস কুকারটা যখন হট হয়ে গেল তখন আমি দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ার টানা কমিয়ে দিয়েছে, অর্থাৎ রাইস কুকারটা এখন কম ওয়াট কনজাম্পশন করছে। তো আমরা দেখি কত অ্যাম্পিয়ার টানছে।
19.9 মানে 20 অ্যাম্পিয়ারের মতন টানছে, অর্থাৎ এখন 250 বা 260 ওয়াটের মতন কনজাম্পশন করছে। এর মধ্যে আপনার প্রায় পুরো অ্যাম্পিয়ারটাই সোলার থেকে আসছে। দেখেন সোলার থেকে এখন আসছে 19.4 অ্যাম্পিয়ার, 19.5 অ্যাম্পিয়ার, অর্থাৎ ব্যাটারিকে কিন্তু খুব সামান্য টাচ করছে, হয়তো ব্যাটারি থেকে হাফ অ্যাম্পিয়ার মতন নিচ্ছে। তো বাই দ্য ওয়ে আমি এটার প্রাইসটা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা আমি 3,500 টাকা দিয়ে কিনেছিলাম এবং এটা 3 লিটারের রাইস কুকার। আপনারা যদি 4 লিটারের রাইস কুকার নেন সেক্ষেত্রে আরও 500 টাকা বা 600 টাকার মতন বেশি লাগবে। প্রায় 50 মিনিট পরে রাইস হয়ে গিয়েছে। দেখেন এখানে লাল লাইট থেকে সবুজ লাইটে জ্বলে উঠেছে এবং সবুজ লাইটে দেখেন এই যে ওয়ার্ম লেখাটা আছে, অর্থাৎ ভাত কিন্তু এখন গরম অবস্থায় থাকবে। তো ওয়ার্ম অবস্থায় কত অ্যাম্পিয়ার টানছে সেটা আমরা দেখব। 8.5 অ্যাম্পিয়ারের মতন টানছে, 8.5 অ্যাম্পিয়ার টানছে, মানে প্রায় 108 বা 108-এর কাছাকাছি। তো এটা টানছে এই কারণে যেন ভাতটা আরও অনেকক্ষণ গরম থাকে। আমরা যদি ডিসকানেক্ট না করি তাহলে ভাতটা আরও কন্টিনিউ এরকম গরম থাকবে। তো আমরা এখন ডিসকানেক্ট করে দেখব যে কীরকম হলো আমাদের রাইস। ভাত কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আমরা একটু প্লেটে নিয়ে দেখব। একেবারে ঝরঝরে। আপনারা এভাবে রান্না করার সময় একটা জিনিস একটু খেয়াল রাখবেন, আপনাদের ব্যাটারিটা এবং সোলার সিস্টেম যেন দুর্বল না হয়। যদি দুর্বল হয় তাহলে ব্যাটারির উপরে প্রেশার পড়বে এবং হয়তো রাইস কুকারে ঠিকমতো রান্নাও নাও হতে পারে। তো আমি এখানে মোটামুটিভাবে 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি এবং 400 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করেছি। আপনারা যদি এরকম সিস্টেম ব্যবহার করেন তাহলে লাইট, ফ্যান এসব চালানোর পাশাপাশি ভাত রান্না করতে পারবেন। এবং আরও যেসব এরকম চুলা আছে ডিসি, সেগুলো নিয়ে আমি পরবর্তীতে রান্না করার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল and press the bell icon for future notification. Thank you for watching.